আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত কোনো একটা সংখ্যার লাস্ট ডিজিট এবং লাস্ট টু ডিজিট কি কি হইতে পারে এগুলো নিয়ে কথা বলবো। এ টু দি পাওয়ার বি এই টাইপের যে কোনো সংখ্যার লাস্ট ডিজিটটা কেমন হয় আর লাস্ট টু ডিজিটটাই কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। এটা মূলত এবারও আমাদের যেই জাতীয় গণিত অলিম্পিয়াড হয়ে গেল এর মধ্যে এই টাইপের একটা কোশ্চেন আসছে। তো এই ব্যাপারটা জানা থাকলে ভালো। অলিম্পিয়াডের জন্য তো এটা খুবই জরুরি, এছাড়াও জেনে রাখলে ভালো। প্রথমত আমরা লাস্ট ডিজিট নিয়ে একটু কথা বলি যে কোনো একটা এ টু দি পাওয়ার বি সংখ্যার লাস্ট ডিজিটটা কেমন হয়। তো এটার জন্য আমাদের কিছু পুঁজি থাকা লাগবে, সেই ব্যাপারগুলো একটু দেখি। প্রথমত পাওয়ার সাইকেল ব্যাপারটা কি এটা একটু বোঝা লাগবে। যেমন আমরা ফাইভের পাওয়ার যদি ওয়ান হয় তো আমরা জানি এটা লাস্ট ডিজিট হচ্ছে ফাইভ। আমি শুধুমাত্র লাস্ট ডিজিট লিখবো, এটা ম্যাথমেটিক্যালি বোঝানোর নিয়ম হচ্ছে মড 10 লিখতে হয়। কোনো জিনিসকে 10 দিয়ে ভাগ করলে তার ভাগ শেষ। তো মড এটার কাজ কি সেটা একটু বলে নিই। যেমন আমরা 7 স্কোয়ার এটার পাশে যদি এটাকে যদি আমি মড 4 ইউজ করি, তো আমরা জানি 7 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 49। তো এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 4 × 12 = 48 1। তো 7 স্কোয়ার = 1 মড 4 যদি ইউজ করি, তো এটা হচ্ছে মডের কাজ, যে কোনো জিনিসকে ভাগ করলে তার ভাগশেষটা কেমন হয় এটা বোঝার জন্য। তো এখন যে কোনো একটা সংখ্যা টু দি পাওয়ার সেটা কেমন পাওয়ার সাইকেল হয় সে ব্যাপারটা একটু আমরা অবজার্ভ করি। যেমন 2 এর পাওয়ার যদি 1 হয় তো আমরা জানি সেটা লাস্ট ডিজিট 2। তো আমরা আপাতত মড 10 ইউজ করতেছি না, শুধুমাত্র লাস্ট ডিজিটটা লিখে রাখতেছি। 2 এর পাওয়ার যদি 2 হয় তো এটা হচ্ছে 4 লাস্ট ডিজিট। 2 এর পাওয়ার যদি 3 হয় লাস্ট ডিজিট 8, 8ই হয়। 2 এর পাওয়ার যদি 4 হয় এটা জানি আমরা 16, কিন্তু আমরা শুধুমাত্র লাস্ট ডিজিটটা লিখবো 6। 2 এর পাওয়ার যদি 5 হয় আমরা জানি 32, শুধু লাস্ট ডিজিটটা লিখবো 2। আমরা তো অবজার্ভ করতেছি এটা আবার প্রথমের মতো চলে আসছে। 2 এর পাওয়ার 64, 4। তার মানে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 4 এর লাস্ট ডিজিট যা এটাই বারবার রিপিট হইতে থাকে। এজন্য আমরা বলি 2 এর পাওয়ার সাইকেল হচ্ছে 4, যে 4টা পর পর একই জিনিস আসতে থাকে। তো এরকম করে প্রত্যেকটা সংখ্যার একটা পাওয়ার সাইকেল আছে। যেমন 3, আমরা 3 এর পাওয়ার যদি 1 হয় লাস্ট ডিজিট হচ্ছে 3, 2 হলো হচ্ছে 9, 3 হলো হচ্ছে 27। তো আমরা শুধু লাস্ট ডিজিটটা লিখতেছি। 3 এর পাওয়ার 4 81, আর যারা এটা না পারি অন্তত এটাকে 3 দিয়ে গুণ করি, 3 7 21, লাস্টের ডিজিটটা লিখতে হবে শুধু। তো 3 এর পাওয়ার যদি 5 হয় 243, বা আপাতত শুধু এটাকে 3 দিয়ে গুণ করি 3। হয়তো বুঝতেছি এটা আবার এটা রিপিট করবে। তার 3 এরও পাওয়ার সাইকেল হচ্ছে 4। এরকম প্রত্যেকটা সংখ্যারই কিছু পাওয়ার সাইকেল আছে। তো আমি একটু প্রত্যেকটা এক এক করে দেখাই দিই। যেমন 4, 4 এর পাওয়ার যদি 1 হয় লাস্ট ডিজিট হচ্ছে 4। 4 এর পাওয়ার 2 হলে 4 2 16, 6। 4 এর পাওয়ার যদি 3 হয় 4 কিউব, এটা হচ্ছে 64, 4। তো বুঝতেছি আবার এটা রিপিট করতে হয়। 4 এর পাওয়ার সাইকেল হচ্ছে 2। তো এরকম যেগুলো সংখ্যাগুলো পাওয়ার সাইকেল সেগুলো এখানে লিখে রাখা আছে। এই ব্যাপারটা দেখে আমরা বুঝি কিনা। এ টু দি পাওয়ার বি এর এককের ঘরের অঙ্ক বা লাস্ট ডিজিট অফ এ টু দি পাওয়ার বি। কোন সংখ্যার শেষে যদি 0 1 5 6 এগুলা থাকে, এগুলা পাওয়ার সাইকেল হচ্ছে 1, যেটা বারবার এটাই আসতে থাকে 0 1 5 6। তো 5 6 এগুলো আমি একটু দেখাই দিই। যেমন 6 টা যদি দেখাই, 6 এর পাওয়ার যদি 1 হয় তো এটা হচ্ছে 6, 6 এর পাওয়ার 2 36, শেষে 6, 6 এর পাওয়ার 3 216, সেটারও শেষে 6। তো বুঝতেছি 6 এর পাওয়ার সাইকেল হচ্ছে 1, কারণ 6 টু দি পাওয়ার যে কোনো কিছুই হলে তার লাস্ট ডিজিটটা 6 হয়। 6 টু দি পাওয়ার যে কোনো কিছু লাস্ট ডিজিটটা 6 হয়। তো এজন্য 0 1 5 6 এটা পাওয়ার সাইকেল হচ্ছে 1। আচ্ছা, 4 আর 9 এটা যদি লাস্টে থাকে এটার পাওয়ার সাইকেল হচ্ছে 2, মানে 4টা 2টা পর পর এটা মানগুলো রিপিট হইতে থাকে। 2 3 7 8 এটা পাওয়ার সাইকেল হচ্ছে 4। তো এগুলো এখানে লিখে দেওয়া আছে। 1 এর পাওয়ার যাই থাকুক লাস্ট ডিজিট 1 হবে। 5 এর পাওয়ার যাই থাকুক 5 এর পাওয়ার যাই থাকুক সেটা লাস্ট ডিজিটটা 5 হবে। 6 এর পাওয়ার যাই থাকুক সেটা লাস্ট ডিজিটটা 6 হবে। 6 এর পাওয়ার যাই থাকুক সেটা লাস্ট ডিজিটটা 6 হবে। এগুলো যদি আমরা n দিয়ে রাখতে চাই n দিয়ে রাখতে পারি। আচ্ছা, 4 এর বেলায় 4 এর পাওয়ার 1 হলে 4, 4 এর পাওয়ার 2 হলে 6, এটাই বারবার রিপিট হতে থাকবে। 9 এর পাওয়ার 1 হলে লাস্ট ডিজিট 9, 9 এর পাওয়ার 2 হলে লাস্ট ডিজিট 1, এটাই বারবার রিপিট হতে থাকবে। তো এইভাবে 3 2 7 8 প্রত্যেকটাই দেখানো হলো। তো এগুলার প্রথমত আমরা কোনটার পাওয়ার সাইকেল কিরকম ধাপ ধাপ করে যদি আমরা লিখে ফেলি সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে এটা আমাদের মাথায় নিতে। এখন আমরা এই তথ্যের মাধ্যমে আমরা একটু দেখব কি করে যে কোনো কিছু টু দি পাওয়ার যে কোনো কিছুর লাস্ট ডিজিটটা আমরা বলে ফেলতে পারি। আচ্ছা, যেমন আমাকে যদি বলে 7 টু দি পাওয়ার 23 এটা লাস্ট ডিজিটটা কেমন হবে।
তো আমরা দেখবো যে 7-এর পাওয়ার সাইকেল হচ্ছে 4, মানে 4টা পর পর একই জিনিস রিপিট হতে থাকে। তো আমরা এটাকে 23কে 4 দিয়ে ভাগ করব, 4 5 20 20। তো এখানে ভাগশেষ থাকে 3, ভাগশেষটা লিখবো, কারণ 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 এগুলো একই জিনিস আসতে থাকবে, 7 কিউব লিখবো। তো আমরা দেখবো 7 কিউবের লাস্ট ডিজিট হচ্ছে, যদি ভুলে যাই এভাবে বের করে নিব, 7 9 7 9 63 3, তার মানে লাস্ট ডিজিট হচ্ছে 3। 7 টু দি পাওয়ার 23, এটা লাস্ট ডিজিট হচ্ছে 3। যেমন আমাকে যদি বড় সংখ্যা দেয় 3 টু দি পাওয়ার 2009, এটার লাস্ট ডিজিটটা কেমন হবে? তো আমরা দেখবো যে 3-এরও পাওয়ার সাইকেল হচ্ছে 4, মানে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করা আমরা একটা নিয়ম জানি, জাস্ট লাস্ট দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে তো আগে পরে যাই থাকুক। তার মানে 9কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তার মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 এর লাস্ট ডিজিট হচ্ছে 3। তো শুধু এটা আসলে 3 টু দি পাওয়ার 2019 না, এটা যদি 3 টু দি পাওয়ার 2019 হতো, লাস্ট ডিজিট 3ই হবে, লাস্ট ডিজিটের উপর প্রভাব ফেলবে না, আগে যাই থাকুক। যেমন আমাকে যদি বলে 1 2 3 4 5 6 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, তো আমরা জানি 6-এর পাওয়ার সাইকেল হচ্ছে 1, মানে প্রত্যেকটা একই আসে, 6-এর পাওয়ার যাই থাকুক সেটা লাস্ট ডিজিটটা 6 হবে। এভাবে আমরা ওই তথ্যটা ব্যবহার করে যে কোনো কিছু টু দি পাওয়ার যে কোনো কিছুর লাস্ট ডিজিটটা বলে দিতে পারি। তো আমরা আরো কিছু প্র্যাকটিস করতেছি পুরো ব্যাপারটা বোঝার জন্য। 4 টু দি পাওয়ার 124, 124 টু দি পাওয়ার 19, এটা কত হবে? তো আমরা জানি যেহেতু লাস্ট ডিজিটটা 4, 4-এর পাওয়ার সাইকেল হচ্ছে 2, তো তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমার আগে কি আছে এটা দেখার দরকার নাই, 4 শুধু চিন্তা করব। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তো 4 টু দি পাওয়ার 1 এর লাস্ট ডিজিট হচ্ছে 4। এভাবে যে কোনো কিছু টু দি পাওয়ার যে কোনো কিছুর আমরা এটা ভাগ বের করতে পারি। এখন এই কোশ্চেনগুলোর একটা ট্রিক পার্ট দিতে পারে, যেমন আমাদের এরকম দিতে পারে 7 টু দি পাওয়ার 2018 ডিভাইডেড বাই 10, ভাগশেষ কত হবে, রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে? বেসিক্যালি কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষটাই হচ্ছে তার লাস্ট ডিজিট। যেমন 17, আমরা জানি এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তো ভাগশেষ থাকবে হচ্ছে 7, একবার যাবে। যদি 313 হয়, আমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করি তো 310 বার, ভাগশেষ 3 থাকবে, মানে লাস্ট ডিজিটটাই বেসিক্যালি হচ্ছে কোনো একটা জিনিসের ভাগশেষ যদি 10 দিয়ে ভাগ করি। তো আমার আসলে এখানে বের করা লাগবে 7 টু দি পাওয়ার 2018 লাস্ট ডিজিট কত, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি এটার ভাগশেষ বলে দিতে পারবো। তো ঠিক আছে, আমরা এটার ভাগশেষ বের করার চেষ্টা করি। তো আমরা জানি 7-এর পাওয়ার সাইকেল হচ্ছে 4, তো আমরা এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ লাস্ট ডিজিটকে করলেই হয়। তো 16 ভাগশেষ 2 থাকে, মানে 7 স্কোয়ার, তো 7-এর উপর স্কোয়ার করলে এটা 9 হয়, 49, শেষ এটা 9। তার মানে 7 টু দি পাওয়ার 2018-কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তার ভাগশেষ হবে 9। এখন এই কোশ্চেনটাকে একটু ঘুরায়ও করা যায়, যেমন আমাদের কোশ্চেনটা এরকমও করতে পারতো 7 টু দি পাওয়ার 2018 এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তো বেসিক্যালি এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, আমরা লাস্ট ডিজিটটাই বের করব। তো আমরা একটু আগে এটা বের করে ফেললাম, এটা লাস্ট ডিজিটটা 9 বের হয়। তার মানে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 9। যদি ভাগশেষটা 5-এর বেশি আসে আমরা এটাকে আবার 5 দিয়ে ভাগ করবো, কারণ কোনো জিনিসকে 10 দিয়ে ভাগ করা আর 5 দিয়ে ভাগ করা বেসিক্যালি একই তথ্য, 5 ইন্টু 2। তো 10 দিয়ে ভাগ করা মানে 5 ইন্টু 2 দিয়ে ভাগ করতেছে, আর তখন শুধু 5 দিয়ে ভাগ করতেছে। যদি 5-এর নিচে আসে সেটাই সরাসরি 5 দিয়ে ভাগ করার ভাগশেষ, আর যদি 5-এর বড় থাকে এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা জানি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 থাকে। তার মানে 7 টু দি পাওয়ার 2018 এটাকে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 4 থাকবে। আইডিয়াটা আরেকবার বলি, 7 টু দি পাওয়ার বা যে কোনো সংখ্যা টু দি পাওয়ার যে কোনো কিছুকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার ভাগশেষ কত হবে এটা যদি আমাকে বের করতে বলে, আমরা মূলত ভাগশেষটা বের করব, লাস্ট ডিজিটটা বের করব। লাস্ট ডিজিট যদি 5-এর ছোট হয় তাহলে তো ভালো কথা, ওইটাই হচ্ছে 5 দিয়ে ভাগ করার ভাগশেষ। কিন্তু যদি 5-এর বড় হয় তাকে আগে 5 দিয়ে ভাগ করে শুধু ভাগশেষটা লিখবো। যেমন এটা একটা উদাহরণ এটা হইতে পারে, যেমন আমরা 17-কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা ফার্স্টে 17-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, বা লাস্ট ডিজিটটা আমরা নিয়ে কাজ করতে পারি 7। তো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 2 থাকে। তো আমরা জানি 17-কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, ভাগশেষ 2 থাকে। তো এটা হচ্ছে যে কোনো টু দি পাওয়ার যে কোনো কিছুকে 10 দিয়ে বা 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এই টাইপের প্রবলেম আমরা করতে পারবো যদি আমরা লাস্ট ডিজিট জানি। তো তাহলে লাস্ট ডিজিট সম্পর্কিত আমাদের যে পুঁজিটা লাগবে সেটা হচ্ছে এই তথ্যটা আমাদের মাথায় রাখা লাগবে।
এটা আমরা এক দুইবার লিখলে নিজেরাই বুঝে যাব পাওয়ার সাইকেল কত হয় বা কি কি কত হয়। তো এটা আমরা করে দেখতে পারি, মাথায় রাখতে পারি। তো এটার স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারি। এই জিনিসটা মাথায় থাকলে যে কোনো কিছুর a টু দি পাওয়ার b এর লাস্ট ডিজিটটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। এটা তুলনামূলক একটু সহজ। কিন্তু a টু দি পাওয়ার b যে কোনো সংখ্যা টু দি পাওয়ার যে কোনো সংখ্যা, এটা লাস্ট 2 ডিজিটটা কত হয় এটা করার জন্য আমাদের কিছু পুঁজি লাগবে। তো সেই পুঁজিগুলো আগে একটু আমরা নিয়ে আসি যে আমাদের কি কি পুঁজি লাগে। এটা একটু মনোযোগের সাথে দেখবো। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। লাস্ট 2 ডিজিটের জন্য লাস্ট ডিজিটটা জানা লাগবে। লাস্ট 2 ডিজিটের জন্য আরও কিছু পুঁজি লাগবে, সেগুলো একটু আমরা এক এক করে কথা বলে আসি। প্রথমত লাস্ট 2 ডিজিট বের করতে হলে 1 থেকে 25-এর বর্গ মুখস্থ রাখতে পারলে ভালো। যদি এগুলোর অনেক সিস্টেম আছে, তারপর আমরা 1 থেকে 25-এর বর্গ সরাসরি মুখস্থ রাখতে পারলে আমরা অনেক ফাস্টার হইতে করতে পারবো। তো এছাড়া আমাদের দুইটা পুঁজি লাগবে, সেই জিনিসগুলো একটু আমরা দেখে ফেলি। 100-র কাছাকাছি সংখ্যার বর্গ এটা কিভাবে তাড়াতাড়ি বের করা যায়। যেমন 106-এর বর্গ যদি আমি করতে চাই, এক্ষেত্রে আমরা আসলে একটা কথা ইউজ করি, যে ঘটনাটা ঘটবে সেটা আমরা আবার ঘটাবো। যেমন 106-এর বর্গটা কত হবে সেটা যদি আমরা বলতে চাই, এটা 100-র কাছাকাছি সংখ্যার বর্গ করার তাড়াতাড়ি টেকনিকটা হচ্ছে এরকম। এটা 100 থেকে কত বেশি, 6 বেশি, আমরা আরো 6 বাড়াবো। 106 থেকে 6 বাড়ালে 112, যত বেশি ততর বর্গ, এটা 36 হবে। যেমন আমরা যদি 108-এর বর্গ করতে চাই, এটা 100 থেকে 8 বেশি, আরো 8 বাড়াবো 116, যত বেশি থাকবে তত বাড়াবো, যেমন 116, যত বেশি ততর বর্গ 64, আমরা দুইটা ঘর পাবো এখানে। যেমন এটা কেন বললাম, 112-র বর্গ যদি আমি করতে চাই, তো এটা 100 থেকে 12 বেশি, আরো 12 বাড়াবো 124, 12 বেশি 12-র বর্গ, তো 12-র বর্গ হচ্ছে 144, আমরা দুইটা ডিজিট পাবো, 44 লিখবো, হাতের একটা এখানে যোগ করে দিব। এটা অভ্যস্ত হওয়ার জন্য আরেকটা করতেছি, 113-র বর্গ, তো এটা হবে 126, 13 বেশি আরো 13 বাড়াবো 126, 13 বেশি 13-র বর্গ, তো এটা 69, হাতের এক এখানে যোগ হবে। বেসিক্যালি এটা আসলে কঠিন কিছু না, এটা আসলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেছি। 100 প্লাস 8 হোল স্কয়ার, এই তথ্যটা অ্যাপ্লাই করে আমরা এটাকে বাংলায় আর কি বলে দিচ্ছি আর কি। যেমন যদি কম হয়, আচ্ছা আরেকটা করে ফেলি, 103-এর বর্গ, এটা 100 থেকে 3 বেশি, আরো 3 বাড়াবো 106, 3 বেশি 3-এর বর্গ, 3-এর বর্গ 9, বাট আমরা দুইটা ঘর পাবো, সেজন্য 9 লেখার জন্য 09 লিখবো। 103-এর বর্গ 106, 09। যেমন 102-এর বর্গ হবে 104, 04। আচ্ছা যদি একটু কম হয়, এভাবে আমরা 76 থেকে 124-এর বর্গ খুব দ্রুত করে ফেলতে পারবো যদি আমরা 1 থেকে 25-এর বর্গ মাথায় রাখি। আচ্ছা যদি আমাদের 96-এর বর্গ হয়, এটা হচ্ছে 100 থেকে 4 কম, আরো 4 কম হবো 92, 4 কম 4-এর বর্গ। যেমন আমাকে যদি 94-এর বর্গ বলে, 100 থেকে 6 কম, আরো 6 কমাবো 88, 6 কম 6-এর বর্গ। এভাবে আমরা আশা করি এগুলা যদি বর্গ বের করতে এটা করতে পারবো। একটা ছোট্ট তথ্য জেনে রাখি, বেসিক্যালি এটা 100-র কাছাকাছি সংখ্যার বর্গের টেকনিক না, এক যুক্ত যেমন 10, 1000, 10,000 এরকম কাছাকাছি সংখ্যার বর্গ বের করার টেকনিক আসলে হচ্ছে এটা। যেমন আমি একটু কয়েকটা নিয়ে কথা বলি। কথা 12-র বর্গ, আমরা জানি এটা 144 আমাদের মুখস্থ রাখতে হবে, কথা আমি জানি না, এটা 10-এর কাছাকাছি চিন্তা করতে পারি। 100, 10, 1000 এক যুক্ত, এরকম সবগুলোর আইডিয়া একই। তো এটা 10 থেকে 2 বেশি, আরো 2 বাড়াবো 14, 2 বেশি 2-এর বর্গ, এবার আমি একটা ঘর পাবো। যেমন আমাকে যদি 13 বর্গ করতে বলে, এটা 10 থেকে 3 বেশি, আরো 3 বাড়াবো 3 বেশি 3-এর বর্গ। এবার 14 বর্গ বললে 10 থেকে 4 বেশি, আরো 4 বাড়াবো 18, 4-এর বর্গ 16, এক ডিজিট পাবো, হাতের একটা এখানে যোগ করবো, 14 বর্গ 196। যাই হোক, মোট কথা 100-র কাছাকাছি সংখ্যার বর্গ এটা আমাদের অভ্যস্ত লাগবে। আমরা এটা যদি মাথায় কিছু করি বা কিছু প্র্যাকটিস করি, আশা করি এটা খুব তাড়াতাড়ি মাথায় চলে আসবে। আরেকটা জিনিস আমাদের এবার একটু মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে 50-এর কাছাকাছি সংখ্যার বর্গ। এবার বেসিক্যালি এটা 100-র মতোই নিয়ম, বাট এই ক্ষেত্রে মাপকাঠি হচ্ছে 25। কি বলতে চাই, আমি একটা ছোট ডাটা দিয়ে করে কথা হচ্ছে 48-এর বর্গ। 50-এর কাছাকাছি সংখ্যার বর্গ আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, 26 থেকে 74 পর্যন্ত আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। যেমন এটা 50 থেকে 2 কম, আমরা 25 থেকে 2 কমাবো 23, 2 কম 2-এর বর্গ, 2 ডিজিট পাবো। কি বলতে চাচ্ছি, 46। এটা 50 থেকে 4 কম, আমরা 25 থেকে 4 কমাবো 21, 4 কম 4-এর বর্গ। আমাদের 53-এর বর্গ বের করতে পারলে, এটা 50 থেকে 3 বেশি, 25 থেকে 3 বাড়াবো 28, 3 বেশি 3-এর বর্গ। এবার আমাকে যদি বলে 57-এর বর্গ, এটা 50 থেকে 7 বেশি, 25 থেকে 7 বাড়াবো 32, 7-এর বর্গ 49। তো এভাবে আমরা 50-এর কাছাকাছি সংখ্যার বর্গ বের করতে পারবো, 100-র কাছাকাছি সংখ্যার বর্গ বের করতে পারবো। এই আইডিয়াটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, লাস্ট 2 ডিজিটের জন্য ভালো কাজে দিবে। আচ্ছা
তো লাস্ট 2 ডিজিটের জন্য আমাদের আরো কিছু তথ্য একটু মাথায় রাখা লাগবে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আমরা কথা বলে আসি। লাস্ট 2 ডিজিটের জন্য আরেকটু 76, এইটার অনেক বৈশিষ্ট্য আছে, এটা খুব ভালো একটা সংখ্যা, তো এটা নিয়ে একটু কিছু কথা বলি। 76 টু দি পাওয়ার যে কোনো কিছু, 76 টু দি পাওয়ার যে কোনো কিছু এর লাস্ট 2 ডিজিট সবসময় 76ই হবে। আচ্ছা, লাস্ট 2 ডিজিটকে বোঝানোর নিয়ম হচ্ছে মড 100, মানে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, সেটাই আসলে লাস্ট 2 ডিজিট। যেমন আমার 112, আমরা বুঝছি সেটা লাস্ট ডিজিট হচ্ছে 12, এটাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর নিয়ম হচ্ছে আমরা যদি 112কে 100 দিয়ে ভাগ করি, ভাগশেষ 12 থাকে। তার মানে কোনো জিনিসের লাস্ট 2 ডিজিট বের করা আর 100 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা একই কথা। কোনো সংখ্যা লাস্ট 2 ডিজিট বের করা আর 100 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা একই কথা। তো 76 টু দি পাওয়ার n এই টাইপের যে কোনো সংখ্যা লাস্ট 2 ডিজিট সবসময় 76 হয়। যেমন 76 টু দি পাওয়ার যদি আমাকে 12 দেয়, এটা লাস্ট 2 ডিজিট 76 হবে। 76 টু দি পাওয়ার যে কোনো কিছু লাস্ট ডিজিট 76 হয়। এটা আরেকটা তথ্য আমাদের একটু মাথায় রাখলে খুব দ্রুত আমরা সলভ করতে পারবো। মডুলার অ্যারিথমেটিক এগুলো ধর্ম ব্যবহার না করে আমরা দেখবো লাস্ট 2 ডিজিট খুব দ্রুত বের করতে পারি। নয়তো লাস্ট 2 ডিজিট বের করার কেতাবি পদ্ধতি হচ্ছে মডুলার অ্যারিথমেটিক, এগুলো বেশ কিছু ধর্ম আছে, এগুলো করে ধীরে ধীরে করতে। ওই আইডিয়াগুলো জোস, আমরা তো পরবর্তীতে কখনো বলবো। তাহলে 76 এটা একটা বৈশিষ্ট্য, 76 টু দি পাওয়ার যে কোনো কিছুর এটা লাস্ট 2 ডিজিট সবসময় 76 হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 76 এর সাথে যদি আমরা 2 টু দি পাওয়ার n গুণ করি, এটা লাস্ট 2 ডিজিট সবসময় 2 টু দি পাওয়ার n এর লাস্ট 2 ডিজিট হয়। কি বলতে চাচ্ছি, যেমন 76 এর সাথে যদি আমরা 16 গুণ করি, আমরা বুঝছি সেটা 2 টু দি পাওয়ার 4, এটা লাস্ট 2 ডিজিট 16 হবে। লাস্ট 2 ডিজিটকে আমরা মড 100 দিয়ে দেখাই। যেমন 76 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার যে কোনো কিছু 32, এটা লাস্ট 2 ডিজিট 32 হবে। মোট কথা 76 এর সাথে 2 টু দি পাওয়ার n এর যাই গুণ করি না কেন, লাস্ট 2 ডিজিট হবে 2 টু দি পাওয়ার n এর লাস্ট 2 ডিজিট। এই ব্যাপারটা আরেকটু হজম করে আসি। 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত মান মুখস্থ রাখলে ভালো হয়। 1024 হয়, বেশিরভাগই হয়তো পারি। 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 8 256, 2 টু দি পাওয়ার 9 512, 2 টু দি পাওয়ার 10 1024 মুখস্থ রাখতে পারলে ভালো, কাজে লাগবে আমাদের। আচ্ছা, 76 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 আমরা জানি হচ্ছে 128, যদি এটা গুণ করি, এটা লাস্ট 2 ডিজিট হবে 28, 2 টু দি পাওয়ার n এর লাস্ট 2 ডিজিট। তো এটা আমাদের দুইটা বৈশিষ্ট্য তাহলে শিখলাম। 76 টু দি পাওয়ার যে কোনো কিছু লাস্ট 2 ডিজিট 76 হয়, আর 76 এর সাথে যে কোনো 2 টু দি পাওয়ার n গুণ করলে, যে কোনো 2 টু দি পাওয়ার n গুণ করলে লাস্ট 2 ডিজিট 2 টু দি পাওয়ার n। যেমন আমি যদি একটা ছোট আইডিয়া করি, যেমন আমাদের আছে 76 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 256, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু, এটা কত হবে? তো আমরা জানি এটা লাস্ট 2 ডিজিটটা কত হবে। তো আমরা জানি 76 টু দি পাওয়ার যাই থাকুক লাস্ট 2 ডিজিট 76, 2 টু দি পাওয়ার 56 এটা থাকলো, 2 টু দি পাওয়ার 8 56 এটা থাকলো। তো 76 এর সাথে এটা গুণ করলে এটা লাস্ট 2 ডিজিট 56 হবে। আশা করি এটা বুঝতে পারছি। এটা 2 টু দি পাওয়ার 8 এর 76 এর সাথে 2 টু দি পাওয়ার n এর যাই গুণ করি না কেন, সেটা লাস্ট 2 ডিজিট হবে 2 টু দি পাওয়ার n এর লাস্ট 2 ডিজিট, 256 লাস্ট 2 ডিজিট 56। এই তথ্যটা কাজে লাগবে। আরো কিছু ছোটখাটো তথ্য করে আমরা সামনে আগায় যাচ্ছি। যেমন কোন সংখ্যা যদি 50 প্লাস x হোল স্কয়ার হয়, বা 50 মাইনাস x হোল স্কয়ার হয়, বা 100 প্লাস x হোল স্কয়ার হয়, বা 100 মাইনাস x হোল স্কয়ার, এরকম করে 150 প্লাস x 150 মাইনাস x, অথবা 200 প্লাস x 200, মানে এবার ক্রমান্বয়ে 50 করে বারবার কি 50 100 150 200 250, যদি এরকম কিছু x মাইনাস x হোল স্কয়ার থাকে, এগুলা লাস্ট ডিজিট সবসময় হয় x স্কয়ার। আশা করি বুঝতে পারছি a প্লাস b হোল স্কয়ারের কনসেপ্ট, লাস্ট 2 ডিজিট x স্কয়ারের লাস্ট 2 ডিজিট হয়। কি বলতে চাচ্ছি, যেমন আমার যদি দরকার হয় 113, এটা লাস্ট 2 ডিজিট কত হবে, এটাকে আমরা চিন্তা করতে পারি 100 প্লাস 13 হোল স্কয়ার। তো 100 প্লাস 13, x এর মান হচ্ছে 13, তো 13 বর্গ হচ্ছে x স্কয়ার হবে লাস্ট 2 ডিজিট। তো 13 বর্গ 169, এটা লাস্ট 2 ডিজিট 69। আশা করি ধর্মটা ধরতে পারতেছি। যেমন আমাকে যদি বলে 156 টু দি পাওয়ার যে কোনো স্কয়ার, 156 স্কয়ার, এটা লাস্ট 2 ডিজিট কত হবে, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি 150 প্লাস 6, তাহলে 6 এর বর্গ 36, তার মানে লাস্ট 2 ডিজিট হবে 36। তো আশা করি বুঝতে যে টাইপের স্কয়ার টাইপের জিনিসের 50 100 তার সাথে কোনো x যোগ বা বিয়োগ, যেমন আমি যদি একটা ছোটোর দিকে যাই, 47 এর লাস্ট 2 ডিজিট কত হবে, 47 এর বর্গ 50 বিয়োগ 3, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 09, লাস্ট 2 ডিজিট হচ্ছে 09। তো আশা করি ব্যাপারগুলো ধরতে পারবে। এই তথ্যগুলো আমাদের কাজে রাখা লাগবে। 76 এর কিছু ধর্ম আমরা শিখলাম, আর এটা কিছু শিখলাম। তো এখানে এটা আমরা এখানে লিখে রাখছি a টু দি পাওয়ার b এর শেষের দুটি অঙ্ক। 76 টু দি পাওয়ার n, এটা লাস্ট ডিজিট 2 ডিজিট সবসময় 76 হয়,
76 ইন্টু টু দি পাওয়ার n এর শেষ দুইটা অঙ্ক হবে, টু দি পাওয়ার n এর শেষ দুইটা অঙ্কের সমান। 50 মাইনাস এক্স এভাবে যদি চলতে থাকে এদের শেষ দুইটা অঙ্ক হবে এক্স স্কোয়ারের শেষ দুইটা অঙ্ক। এই তথ্যগুলো আমাদের কাজে রাখা লাগবে, মাথায় রাখা লাগবে, কাজে লাগবে। ওকে, তো আমরা এখন এটার থেকে কিছু জিনিস একটু প্র্যাকটিস করি। তো আমরা এটাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করব লাস্ট টু ডিজিট জানার জন্য। একটা ভাগে থাকবে হচ্ছে 1, 3, 7, 9, এটা আমাদের জন্য একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে জোড়গুলা 2, 4, 6, 8, এটা আমাদের জন্য একটা ভাগ। আরেকটা ভাগে থাকবে হচ্ছে 0 আর 5, এটা সবচেয়ে সহজ ভাগ। আচ্ছা, প্রথমত আমরা শেষ করব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি 1 দিয়ে শেষ হয় কোনো সংখ্যা, 1 দিয়ে শেষ হয়, ends with 1, যদি 1 দিয়ে শেষ হয় তাহলে সেটার লাস্ট টু ডিজিট কত হয় সেটা একটু আমরা বের করা শিখি। আচ্ছা, যেমন আমাদের যদি এরকম থাকে 31 টু দি পাওয়ার 17, এটা লাস্ট টু ডিজিট কত হয়। আমি আপাতত লাস্ট টু ডিজিট মড 100 লিখে রাখবো, এটা এরপর থেকে আমি লিখবো না, আমরা বুঝে নিব লাস্ট টু ডিজিট নিয়ে ডিল করতেছি। সেটা লেখার টেকনিকটাকে দেখি। যদি 1 থাকে আমরা জানি তার লাস্ট ডিজিট সবসময় 1 হয়, 1 লিখে ফেলবো। তার আগের ডিজিটটা লেখার নিয়ম হচ্ছে 1-এর আগে যে সংখ্যাটা আছে তার সাথে এটাকে গুণ করে দিব। তো 3 7 21, তো 21-এর লাস্ট ডিজিট হচ্ছে 1, শুধু টু ডিজিট যেহেতু দরকার এটা। এটাতে একটু অবস্থায় কি বলতে চাচ্ছি, যেমন আমাদের যদি কখনো এরকম থাকে 41 টু দি পাওয়ার 23, এটা লাস্ট টু ডিজিটটা কত হবে। লাস্ট ডিজিট তো 1 হবে, যেহেতু 1 আছে 1 হবে। 4-এর সাথে 3 গুণ করবো, তো 3 4 12, 2 হবে। আগে যা আছে এটা লেখার দরকার নাই। তার মানে 41 টু দি পাওয়ার 23, এটা লাস্ট টু ডিজিট হবে 21। কি বলতে চাচ্ছি, বেসিক্যালি এটা তথ্যটা হচ্ছে এরকম, এখানে যাই থাকুক এ দিয়ে যদি 1 থাকে আর এখানে যাই থাকুক কথা 1 2 3 4 5 6 আছে, এটা লাস্ট টু ডিজিট হবে এর 1-এর আগে যে এ সংখ্যাটা আছে তার সাথে 6টা গুণ করবে, 6a, এটাই হচ্ছে লাস্ট টু ডিজিট। কি বলতে যাচ্ছে, আমাকে যদি কখনো এরকম বলে 1 2 3 4 5 6 7 8 9 1, এটা টু দি পাওয়ার 2018, এটা লাস্ট টু ডিজিট কত হবে। তো লাস্ট টু ডিজিট হবে, লাস্টের ডিজিট তো 1 হবে, 9-এর সাথে 8 গুণ করবো, তো 8 9 72, তো 72-এর লাস্ট ডিজিটটা হচ্ছে 2, এটা লিখবে 21। তার মানে এটা টু দি পাওয়ার 2018, এটা লাস্ট টু ডিজিট হচ্ছে 21। তো আশা করি আমরা যে কোনো সংখ্যা যদি 1 দিয়ে শেষ হয় তার লাস্ট টু ডিজিট কত হয় সেটা আমরা খুব দ্রুতই বের করতে পারি। এর সংখ্যা, এটা প্রবলেমটা আসলে এভাবে না দিয়ে এভাবে দিতে পারে, 41 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 100, এটা ভাগশেষ কত থাকবে। তো কোনো জিনিসকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে তার লাস্ট টু ডিজিট যেটা, সেটাই। তার মানে লাস্ট টু ডিজিট 21, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকবে। বেসিক্যালি এটা শুধু 100 না, আরো অনেক তথ্যের জন্য একই কথা প্রযোজ্য, কারণ 100-র মধ্যে আছে আমরা জানি এটাকে 25 ইন্টু 4 লেখা যায়, তার মানে এটা 25-এর জন্য অ্যাপ্লিকেবল, এর জন্য অ্যাপ্লিকেবল, 5-এর জন্য অ্যাপ্লিকেবল, এভাবে অনেকগুলোর জন্য এটা অ্যাপ্লাই করা যায়। এখন যেমন যদি প্রবলেমটা এরকম থাকতো 41 টু দি পাওয়ার 23, এটাকে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। আমরা 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ মানে লাস্ট টু ডিজিট বের করবো, লাস্ট টু 21, তো 25 দিয়ে 21-কে 21ই থাকবে ভাগশেষ। কি বলতে চাচ্ছি, যদি এখানে ভাগশেষ 29 থাকতো তাহলে তো 25 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 25-এর বড় হইতে পারে না, তখন 29-কে আবার 25 দিয়ে ভাগ করবো, ভাগশেষ 4 থাকবে। আইডিয়াগুলো হচ্ছে এরকম। আচ্ছা, তার মানে কোনো একটা সংখ্যা যদি 1 দিয়ে শেষ হয় তার লাস্ট টু ডিজিট কত হয় সেটা আমরা বের করতে পারি। এটা আমাদের খুব দ্রুত মাথায় নিয়ে নেওয়া লাগবে। 1-এর আইডিয়া ব্যবহার করে মূলত আমরা 3 7 9 এটা অ্যাপ্লাই করব। তো দেখি কি কিভাবে করা যায়। এবার যদি আমাদের 3 দেয়, তো কথা আমাদের 3 টু দি পাওয়ার 64 দিল, এটা লাস্ট টু ডিজিট কত। আমরা করব কি, 1-এর ধর্ম ব্যবহার করবো, এটা লাস্ট ডিজিটটা 1 নিয়ে আসবো। তা আমরা হয়তো জানি 3 টু দি পাওয়ার 4, এটা মান হচ্ছে 81, এর লাস্ট ডিজিটটা 1। আমি এগুলো একটু লিখে রাখতেছি, 4-এর উসিলে যেটা 7 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2401, লাস্ট টু ডিজিট হচ্ছে 01। তারপর হচ্ছে বেজরগুলো লিখে রাখতেছি 9, এটা হচ্ছে পাওয়ার সাইকেল 2, এটা আমরা অলরেডি দেখে ফেলছি 81, লাস্টে 1 আসে এরকম ডাটাগুলো আমরা লিখে রাখবো পাওয়ার সাইকেল থেকে আমরা যেটা লাস্ট ডিজিটে শিখে ফেলছি। তো 3 টু দি পাওয়ার 64-কে আমরা এইভাবে চিন্তা করতে পারি, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 16, তো 3 টু দি পাওয়ার 4 এর লাস্ট টু ডিজিট হচ্ছে 81 16। অলরেডি আমরা একটা শিখে গেছি, লাস্টে 1 হবে, 6 8 48, মানে 8 হবে, 6 8 48 8, হ্যাঁ, এটা লাস্ট টু ডিজিট হবে 81। যেমন কি বলতে যাচ্ছি, 3 টু দি পাওয়ার
যদি আমাদের এরকম দিল, এটা যদি দেয়, এটা লাস্ট 2 ডিজিট কত হবে? তো আমরা জানি কোনো জিনিসকে এটাকে 4-এর গুণিতক আকারে লিখতে পারবো আমরা। এটাকে এভাবে লেখা যায় 3⁴, তো এটাকে 4 দিয়ে ভাগ করলে কতবার যাবে এটা হয়তো আমরা করে ফেলতে পারবো। 4 আর এর মধ্যে 0, 23-এর মধ্যে হচ্ছে 5, আর 34, 14-র মধ্যে হচ্ছে 2। খুব সম্ভবত আমরা ভুল না করে থাকলে এরকম হবে 16234 ভাগ 4। তো 4 × 4052, 16208। আমাদের কোথাও ভাগ ভুল হয়েছে, এটা 4 আর এখানে 0 বার যাবে। 23-এর মধ্যে 4 যাবে হচ্ছে 5 বার, তাহলে 34, 34-এর মধ্যে যাবে 8 বার, 4টা 32। এটা হবে ভাগশেষ। তো আমরা জানি 3⁴ হচ্ছে লাস্ট 2 ডিজিট হচ্ছে 81, 4058, এখানে হচ্ছে 3 স্কোয়ার থাকলো। তাহলে লাস্ট 2 ডিজিট বের করা সহজ। 1 8 দিয়ে 8 8 64, 64-র 4 হবে। তার মানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 41 আর এখান থেকে 9। তো 41-এর সাথে 9 গুণ করবো, তো 9 আর 36। আমাদের লাস্ট 2 ডিজিট হচ্ছে 69। এভাবে যে কোনো টু দি পাওয়ার যে কোনো কিছু, 3 যে কোনো কিছুর আমরা লাস্ট 2 ডিজিটটা বের করতে পারি। তুমি আরেকটা একটু করে দেখাই। যেমন আমাদের যদি 3 দেয়, তার মানে 3 4 × 7 চিন্তা করতে পারি। এটা হচ্ছে 81, তার উপরে 4, তার মানে লাস্টে 1 নিয়ে আসছি, আগের তথ্য 1 আর 4টা 32, 4টা 32। তো এখানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 21। এভাবে আমরা 3 যে কোনো কিছু ইয়াগুলো বের করতে পারি। আচ্ছা, এখন যদি শুধু 3 না থাকে, 3-এর আগে যদি কোনো সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভেজাল হইতে পারে। যেমন আমাকে যদি বলে 13⁻64, এটা লাস্ট 2 ডিজিট কত? এখন তো শুধু 3 না, 13, তো এটাকে আমাদের একটু ট্রিক খাটানো লাগবে। প্রথমত আমি এক কাজ করতে পারি, এটাকে লিখতে পারি 13 স্কোয়ার, তার উপরে 32 লিখতে পারি। 13 স্কোয়ার হচ্ছে 169, তার মানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 69, তার উপরে 32। আমাদের মিশন কি? লাস্টে 1 নিয়ে আসা। তো 69-এর বর্গ, এটা হয়তো আমাদের মুখস্থ নাই, কিন্তু এটা 50-এর কাছাকাছি। 50 যোগ 19, আমি বলছিলাম 1 থেকে 25-এর বর্গ মুখস্থ রাখতে। 19-এর বর্গ 361, মানে শেষে 61 থাকে। আমি জানি না বুঝতে পারতেছি কিনা এটা। এটাকে আমরা লিখতে পারি 69-এর বর্গ, তার উপর হচ্ছে 16। তো 69-এর বর্গ লাস্ট 2 ডিজিট হবে 50 যোগ 19, 19-এর বর্গ 361, তাহলে এখানে 61⁻16। এবার আমরা লাস্ট 2 ডিজিট বের করতে পারবো। লাস্টে 1 হবে, 6 6 36, তার মানে 13⁻64, লাস্ট 2 ডিজিট হচ্ছে 61। আমরা জানি না এটা বুঝছি কিনা, আমরা এটা আরেকটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি। যেমন আমাদের যদি এরকম দেয়, যদি কথার কথা 33⁻28, এটা লাস্ট 2 ডিজিট কত? প্রথমত এটাকে আমরা ছোটতে কনভার্ট করব, এটার 33-এর স্কোয়ার। আমরা পরে এগুলো দ্রুতই করতে পারবো, আপাতত আমি এভাবেই করে দিচ্ছি। তো এটা আমি 33-এর বর্গ যদি মুখস্থ না করে থাকে, 25 প্লাস চিন্তা করতে, 50 মাইনাস চিন্তা করতে পারি। তো এটা 50 - 17, 50 - 17, এটা হবে 50 - 17। আমরা 17 বর্গ অলরেডি আমাদের মুখস্থ আছে, সেটা হচ্ছে 289। তার মানে এটা লাস্ট 2 ডিজিট হবে 89। তার উপর স্কোয়ার দিয়ে আবার আমি 7 নিলাম। 89, এটা 100-র কাছাকাছি সংখ্যা, তার মানে 100 থেকে 11 কম 11 বর্গ 21, তার মানে এটা হচ্ছে 21। মানে আমাদের আসলে মিশনটা কি? এটাকে বর্গ করতে করতে, আর এটা দুবারই সর্বোচ্চ করা লাগবে, 3 9 এগুলাতে আসবে। তো ওই ক্ষেত্রে আমাদের লাস্টে 1 নিয়ে আসে, তার লাস্ট ডিজিট হবে 1 আর 7 দুগুণে 14, 4। তার মানে 33⁻28, তার লাস্ট 2 ডিজিট হচ্ছে 41। আশা করি এটা আইডিয়াটা বুঝতে পারছি যে 3 থাকলে কি করব। যদি আমাদের আসে 7⁻2009, বা এটা যদি 2008 দেই আপাতত, 7⁻2008, এটা লাস্ট 2 ডিজিটটা কেমন হবে? তো 3 বেজোরের সবগুলো একই রকম। একেরটা আমরা শিখে গেছি 3 7 9-কে সামহাও একে কনভার্ট করে ফেলবো। তো আমরা এটাকে লিখতে পারি 7⁻4, তারপর হচ্ছে এখান থেকে কতবার যাবে? 5 0 2। তো 7⁻4, এটা লাস্ট 2 ডিজিট হচ্ছে 01। তো 01 থাকলে তো লাস্ট ডিজিট তো বুঝতেই পারতেছি, এটা 1 থাকবে, 0-এর সাথে এটা গুণ করে 0 0 একই হবে। তখন 7⁻2008-এর লাস্ট 2 ডিজিট 01 হবে। তো কি বলতে যাচ্ছে, আমি যদি আরেকটা করি, কথা আমাদের যদি 7⁻2009 যদি দিত,
তাহলে আমি যে কাজ করতাম, বা 2009 যদি দিত, এটা আমরা 7^4 502 ইন্টু 7 এইভাবে চিন্তা করতে পারি। এটা লাস্ট 2 ডিজিট 01 7 থাকে, তার মানে গুণ করলে 07, তার মানে 7/2009, এটা লাস্ট 2 ডিজিট 07। আশা করি আইডিয়াগুলো বুঝতে পারতেছি কিভাবে করতে হবে। একই কথা 9 এর জন্য প্রযোজ্য। তো আমি এরকম আর একটা দেখাই দেই। 19^29, এটা কত হবে? তো এটাকে আমরা চিন্তা করতে পারি, আগে পাওয়ার সাইকেল 19 শেষের 9, এটা পাওয়ার সাইকেল হচ্ছে 2, শেষের 9 পাওয়ার সাইকেল 2 এককের ঘরের জন্য। তো আমরা এক কাজ করতে পারি, এটাকে লিখতে পারি 19 স্কোয়ার, 28 বানাবো তো 14, আর ইন্টু একটা 19 থাকবে। তাহলে 19 স্কোয়ার, এটা লাস্ট 2 ডিজিট কত হবে? 19 এর বর্গ 361, মুখস্থ রাখা লাগবে কতগুলো, 1 থেকে 25 এর জন্য। তার মানে এটা 61 থাকে, এটা 14 ইন্টু 19। যেহেতু লাস্টে 1 চলে আসছে, তার মানে লাস্ট 2 ডিজিট বের করা সহজ। 1 4 6 24, এখানে হচ্ছে 4 ইন্টু 19। তো পরে এই দুইটা গুণ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, এই দুইটাকে আমরা গুণ করে নেব। তো এই দুইটাকে গুণ করে লাস্ট 2 ডিজিট কত হবে? তো 779 হয়। তো 79, লাস্ট 2 ডিজিট হচ্ছে 79। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছি যেগুলো কিভাবে করতে হবে যদি যে কোনো টু দি পাওয়ার যে কোনো কিছু থাকে। তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম, লাস্টে 1, এটা সবচেয়ে সহজ, এটা শিখে ওইটার সাহায্যে আমরা 3 5 5 না 3 7 9 এগুলো শিখে ফেলবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা জোরের আইডিয়াটা শিখবো, যে জোর দিয়ে কিভাবে বের করা যায়। জোরের আইডিয়া শেখার জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগবে। 2^10, এটা লাস্ট 2 ডিজিট হচ্ছে 24, আর 2^20, এটা লাস্ট 2 ডিজিট হচ্ছে 76। এই দুইটা তথ্য আমাদের মুখস্থ রাখা লাগবে। 2^10 1024, এটা আমরা জানি, আর 2^20 লাস্ট 2 ডিজিট হচ্ছে 76। এই দুইটা তথ্য জানলে আমরা যে কোনো কিছুটা বের করতে পারবো। যেমন আমাকে যদি বলে 20, একটা সহজই ধরলাম। তো এটা তো লাস্ট 76, এটা তো ধরে লাভ নেই। 2^40 যদি হয়, তো এটাকে আমরা লিখতে পারি 2^10 ইন্টু 4। তো আমরা এটাকে এভাবেও পড়তে পারি, এই জিনিসটাকে, এটাকে আমরা চিন্তা করতে পারি। আরেকটা তথ্য একটু অ্যাডভান্স মনে রাখতে পারি, 2^10 এর উপরে যদি অড মানে বিজোড় সংখ্যা থাকে, এটা লাস্ট 2 ডিজিট, এটাকে 1 চিন্তা করতে পারি, 24 হয়। 2^10 এর উপরে যদি জোড় সংখ্যা থাকে, লাস্ট 2 ডিজিট 76 হয়। তো এখানে 2^10, এটার উপরে আছে জোড়, তার মানে লাস্ট 2 ডিজিট 76 হবে। এই যে 2^20 10 স্কোয়ার, এটা 76 থাকবে। কি বলতে চাচ্ছি আমি আরো ছোটখাটো কিছু আইডিয়া করি। যেমন 2^48, এটা লাস্ট 2 ডিজিট কত হবে? এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, 2^40 ইন্টু 2^8। 2^40 মানে হচ্ছে 2^10 ইন্টু 4। যেহেতু 2^10 এর উপরে জোর পাওয়া লাস্ট 2 ডিজিট 76, অলরেডি আমরা একটা ধর্ম শিখে গেছি, 76 এর সাথে যদি 2^n গুণ করি, সেটা 2^8 এর লাস্ট 2 ডিজিট হবে। 2^256, লাস্ট 2 ডিজিট 56, কারণ 2^48 এর লাস্ট 2 ডিজিট হচ্ছে 56। কি বলতে চাচ্ছে, আমরা আরেকটা ছোটখাটো ধর্ম একটু করি। যেমন 2^, আমাদের যদি আসে হচ্ছে 82, তো এটাকে আমরা চিন্তা করতে পারি 2^80 ইন্টু 2 স্কোয়ার। তো এটাকে 2^10, তার উপরে জোর পাওয়ার, তো জোর পাওয়ার থাকে, এটা 76 হয়, আর 2 স্কোয়ার। 76 এর সাথে 2^n গুণ করলে 2 স্কোয়ারের লাস্ট 2 ডিজিট 4। তো তার মানে আশা করি বুঝতে পারতেছি। কথা আমাদের যদি এরকম থাকে 2^71, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি 2^70 ইন্টু 2^1, 2^10 ইন্টু 7 ইন্টু 2। তো 2^10 এর উপর বিজোড় পাওয়ার, তার মানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 24, আর এখানে 2 গুণ আছে, তো এটা গুণ করলে এটা 48 হয়। তার মানে 2^71 এর লাস্ট 2 ডিজিট হচ্ছে 48। তো আশা করি এরকম 2^, যে কোনো কিছু আমরা বের করতে পারবো। যদি আমাদের দেয় 2^104, তো এটাকে আমরা চিন্তা করি 2^100 ইন্টু 2^4। 2^100 মানে 2^10 এর উপর জোর পাওয়ার, শেষে 76। 76 এর সাথে 2^n গুণ করলে 2^n এর লাস্ট 2 ডিজিট হয় 16। তো এরকম 2^, যে কোনো কিছুটা আমরা বের করতে পারবো। তো এটা আমাদের একটা আইডিয়া। 2 এরটা যদি আমরা পারি, 2 4 8 একই রকম। যেমন আমার যদি থাকে 4^12, তো এটাকে আমরা লিখতে পারি 2^24। বাকি আইডিয়া বুঝতেই পারতেছি আগের মতো, 2^10 ইন্টু 2 ইন্টু 2^4। 2^10 এর উপর জোর পাওয়ার, শেষে 76, 2^4, 2^4ই হবে লাস্ট 2 ডিজিট 16। তার মানে এরকম 4 8, যেহেতু এটাকে 2 স্কোয়ার, এটাকে 2 কিউব লেখা যায়, তার মানে 4 আর 8 এর জন্য আলাদা করে শেখার কিছু নেই। আচ্ছা, যদি 6 থাকে, যেমন 6^, যদি আমাদের 24 থাকে, তাহলে এটাকে আমরা আসলে 2 আর 3 এর বৈশিষ্ট্য অ্যাপ্লাই করবো। 2^4, আচ্ছা আমি একটা ভদ্র সংখ্যা দিয়ে করি। 6^, যদি আমাদের 80 থাকে, তাহলে হচ্ছে 2^80 ইন্টু 3^80।
টু টু দি পাওয়ার 80 হচ্ছে 2 টু দি পাওয়ার 10 তার উপরে 8। 3 টু দি পাওয়ার 80, এটাকে আমরা একটু আগে দেখছি, এটাকে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 20 লিখবো। তো এখানে থাকে 2 টু দি পাওয়ার 10 এর উপর জোর পাওয়ার হলে 76 হবে। আর 3 টু দি পাওয়ার 4 এর লাস্ট 2 টু দি 81, লাস্টে 1 থাকলে শিখে গেছি 1 হবে, 8 0 0, তার মানে 6 টু দি পাওয়ার 80, এটা লাস্ট 2 ডিজিট হচ্ছে 76। তো আশা করি এইভাবে আমরা 6 টু দি পাওয়ার যে কোনো কিছু এগুলো আমরা বের করতে পারবো। তো এছাড়া এর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমরা কমেন্টে জানাতে পারি। খুব আমরা লাস্ট পর্যায়ে চলে গেছি। লাস্টে যদি শূন্য থাকে, তার পাওয়ার যাই থাকুক, তার লাস্টের দুইটা ডিজিটই শূন্য হবে। 10 বর্গ 100, 20 বর্গ 400, লাস্ট 2 ডিজিট শূন্য হবে। এটা নিয়ে ট্রিকের কিছু নেই। যদি লাস্টে 5 থাকে, এটা একটু ধর্মটা একটু শিখে নেই। লাস্টে যদি 5 থাকে, এটা দুইটা রেজাল্ট আসতে পারে, হয়তো 25 নয়তো 75। কখন 25 কখন 75 আসে এটা একটু মনে রাখি, যে কোনো একটা মনে রাখি, বাকি সব ক্ষেত্রে 25 হবে। 75এরটা একটু বলে নেই। লাস্টে যদি 5 থাকে, এখানে যদি একটা বিজোড় সংখ্যা হয় আর পাওয়ারটাও যদি বিজোড় হয়, শুধুমাত্র ওই ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট 75 হবে। লাস্টে 5, এখানে বিজোড়, পাওয়ার বিজোড়। যেমন আমাকে যদি 15 টু দি পাওয়ার 35 বলে, এটা লাস্ট 2 ডিজিট 75। এছাড়া বাকি সব সময় লাস্টে 25 আসবে। যেমন আমাকে যদি বলে 25 টু দি পাওয়ার 37, তো এখানে যেহেতু জোড় আছে, এটা লাস্ট 2 ডিজিট 25। মোট কথা 5-এর আগে বেজোড় এবং পাওয়ার বেজোড়, এই দুইটাই যদি হয়, ওই ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট 75 হয়, বাকি সব ক্ষেত্রেই 25 হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখলে অনেক ধরনের অলিম্পিয়াডের প্রবলেম সলভ করা যায়, বা অনেক ভাবও নেওয়া যায়। তো আশা করি এই ক্লাসটা বোঝা গেছে। যদি না বোঝা যায় আমরা কমেন্টে জানাতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।